আমি চাকরি মনে করব না। এই কথাটা অনেক সময় অনেক জায়গায় বলার মতো সুযোগ হয় না। এটা একটা চাকরি যদি মনে করি যে এটা আমার একটা কর্মব্যস্ততা, তাহলে এটা ভুল হবে। আল্লাহ পাক আমাদেরকে 2-4টা কলম এনে দিয়েছেন। আমি আল্লাহ পাকের দ্বীনের যে খাদেম বনতে পারছি, এটা আমার চাকরি নয়, এটা আমার আখিরাতের নাজাতের সামান। অনেক আসাতেজা ইকরাম যারা ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ায়, তারা নিচক মনে করছে এটা আমার একটা দায়িত্ব, বাস আমি কিছু একটু কিতাব পড়াই দিলাম, কোরআন কায়দা ইত্যাদি পড়াই দিলাম, মনে হয় আমার জিম্মাদারি খালাস। আসলে একজন আলেমের জিম্মাদারি কখনো শেষ হয় না। তিনি তাদেরকে এই ছাত্রগুলাকে গড়াবে অত্যন্ত মহব্বতের রাস্তা। আর আল্লাহ পাকের দ্বীনের খেদমত হিসাবে আল্লাহ যে আমার মতো একজন নগণ্য মানুষকে এই রাস্তায় লাগিয়ে রাখছেন, এবং এই কাজটা আল্লাহ পাকের কাছে যদি মকবুল হয়, তাহলেই আমি হাদিসের বর্ণনা অনুযায়ী ভালো মানুষ হতে পারব। আমার খেদমত যদি মকবুল না হয়, আমি খেদমতকে যদি সেই আন্দাজে যদি আমি না করি, আর এটা শুধু একটা চাকরি মনে করি, তাহলে আল্লাহ পাকের কাছে মকবুল হতে কষ্ট হবে। এই জন্য হযরত আসাতিজা ইকরাম যারা আমরা বিভিন্ন ছাত্রদেরকে নিয়ে আসছি এখানে, আমাদেরকে কিছু আমলের ময়দানেও আমাদেরকে থাকতে হবে। আমরা শুধু সবক আসবাকগুলি পড়াই দিলাম, আর আমি আমার নিজের ব্যক্তিগত কিছু আমলকে সামনে পেশ করি নাই আল্লাহ পাকের সামনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি মাসউল হব যে তোমাকে কোরআন হাদিসের ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, তুমি কিছু ছাত্র পড়াই দিলা, মসজিদে ইমামতি করে দিলা, এটা তোমার হক আদায় হয়। 1 নম্বর হলো তুমি নিজেও আমলের মধ্যে উঠা লাগবে, আর এই উম্মতকে আমলের দিকে আনার জন্য ফিকির করবে, আর ছাত্রগুলাকে অত্যন্ত মহব্বতের আন্দাজে পড়াইতে হবে। কিছু কিছু মাদ্রাসার মধ্যে থেকে আমরা অনেক সময় দেখি ওস্তাদেরা ছাত্রদেরকে শাসন করতে গিয়ে এবং কঠিন শাস্তি দেয়, যার কারণে সেখানে মামলার সম্মুখীন হইতে হয়, মাদ্রাসার ক্ষতি হয়, মাদ্রাসায় অনেক ঝামেলা হয়, গণ্ডগোল হয়, ফেসবুকে চলে আসে, ইউটিউবে চলে আসে। এটা ওস্তাদেরা অনেক সময় খেয়াল করে না। ওই উস্তাদকে হয়তো বিদায় করে দিলাম, কিন্তু মাদ্রাসার জন্য এটা যথেষ্ট ক্ষতি হয়ে গেল। এই জন্য এই ছোট ছোট বাচ্চা যারা, এরা গায়রে মুকাল্লাফ, এদের উপরে এখনো কোনো শরীয়ত নেই, তাদেরকে দারোগীর করতে খুব হিসাব কিতাব করে দারোগী করতে হবে। এমন কিছু কঠিন শাস্তি তাদেরকে দেওয়া যাবে না যার কারণে তার শরীরে দাগ লেগে যায়, এটার কেন্দ্র করে মাদ্রাসার ক্ষতি হয়। এটা আমরা অবশ্যই যারা আসাতিজা ইকরাম আছি খেয়াল রাখবো। আর এই ছাত্রগুলাকে তাদের অভিভাবকেরা আপনাদের কাছে আমানত হিসাবে সন্তানগুলিকে দিয়েছে। সেই আমানতের যদি খেয়ানত হয়, তাহলে অবশ্যই দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, আল্লাহ পাকের কাছে অবশ্যই আপনি মাসউল হবেন। যে ছোট সন্তানগুলি, এরা আগামী ভবিষ্যতের প্রজন্ম, ওই সন্তান তারা আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, আল্লাহওয়ালা হবে, হাফিজে কোরআন হবে। আমি তাদেরকে যদি হক আদায় করে যদি না পড়াই, গায়ে সারা হিসাবে যদি আমি কোনোরকম সময়টা কাটিয়ে দেই আর ওজিফা নিয়ে যাচ্ছি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। এই জন্য হযরত আসাতিজা ইকরাম যারা এখানে আছেন, যারা ছাত্রদেরকে নিয়ে আসছেন, আমি ওনাদের উদ্দেশ্যে এই 2টা কথা বললাম। ইলম হাসিল করার জন্য এটা বহুত বড় একটা ফেজা। বিভিন্ন মাদ্রাসায় ছাত্রগুলি তুলনামূলক আপনারা দেখতেছেন এখন পাঠ্যসূচির মধ্যে স্কুল, কলেজে, প্রাইমারিতে যে সমস্ত শিক্ষা নীতি তারা সেখানে ছড়িয়ে দিয়েছে, এর দ্বারা মানুষের আগামী প্রজন্মের চরিত্র গঠন হবে না,
তারা ভালো মানুষ রূপে এই দেশে গঠন হবে না। সেগুলা নিয়ে আমরা শুধু আফসোস করতেছি, লেখালেখি করতেছি সব কিছু, কিন্তু এর দ্বারা আসলে ভালো মানুষ বনার জন্য যে শিক্ষা দরকার সেটা এখন স্কুল কলেজে প্রাইমারি থেকে উঠেই দেওয়া হচ্ছে। এটা তাদের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা। এখনও মাদ্রাসা, আল্লাহ পাক বিশেষ করে কওমি মাদ্রাসাগুলি, এর মধ্যে এখনও কিছু ভালো শিক্ষার ব্যবস্থাপনা এখনও আছে। চরিত্র গঠন করার মতো একটা মানুষকে মানুষ হিসাবে বানাবার জন্য যে শিক্ষাটা আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া হয়েছে, আপনারা এটাকে অত্যন্ত মহব্বতের সাথে ছাত্রগুলাকে গড়াই উঠাবার জন্য চেষ্টা করবেন। মায়া করে, মহব্বত করে, আদর করে তাদেরকে আপনি মানুষ বানাবার চেষ্টা করবেন। আর এটা আপনার জন্য, জাতির জন্য জখিরা হবে, দুনিয়াতে হবে, আখেরাতে হবে। এই জন্য ছেলেগুলি তারা যেন আপনার এখানে লেখাপড়া ভালো না পাইয়া তার লাইফটা, তার জীবনটা যেন নষ্ট না হয়ে যায়। যতটুকু সম্ভব কমপক্ষে তাকে মহব্বত করে, ভালোবেসে তাকে ইলম দেওয়ার চেষ্টা করবেন, মায়া করে করে দেওয়ার চেষ্টা করবেন। বেশি আপনার রাগ গোসার ফল যদি আপনি সেই বাচ্চার উপরে প্রয়োগ করেন, তাহলে এই বাচ্চাটা ধ্বংস হয়ে যাবে। সে মাদ্রাসা থেকে চলে যাবে, গার্জিয়ান তাকে আর মাদ্রাসায় দিতে পারবে না, এই ছেলেটার লাইফ নষ্ট হয়ে যাবে। না স্কুলে সে জায়গা পেল, না মাদ্রাসায় জায়গা পেল, তাহলে তার ভবিষ্যৎটা নষ্ট করলেন আপনি। তা একটা সন্তানের জীবন নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে কতটুকু জবাবদিহি করতে হবে এটা আপনাকে বুঝতে হবে। আপনার ব্যবহার আচার সুন্দর, তাদেরকে মানুষ বানাই দিতে পারলে আপনি দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন। তাছাড়া উলামায়ে কেরামদের শান সম্পর্কে কোরআন বলছেন, হাদিসে বলছেন। আমরা নিজেরা সেই শান অর্জন করার জন্য চেষ্টা করব। বহু বহু আসাতিজায়ে কেরামরা আছেন, হেফজখানার উস্তাদ, কিতাবখানার উস্তাদ। এখন আমাদের এই সমাজে সবচেয়ে বড় একটা মুসিবত ফেসবুক, মোবাইল। অনেক উস্তাদের আছেন, ছাত্ররা হেফজখানায় পড়ালেখা করতেছে, তারা পড়তেছে, আর আপনি টাচ মোবাইলটা নিয়ে বসে বসে তাদের সামনে এটা টিপাটিপি করতেছেন। এই ছেলেগুলা উপরে বদ আসর পড়ে। একটা হেফজখানার উস্তাদ, একজন মক্তবের উস্তাদ, তার সামনে যদি ফেসবুক থাকে, তার জীবনও নষ্ট, এই সন্তানদের জীবন নষ্ট। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত জহরে কাতিল থেকে নিজেও বাঁচেন, এই সমাজকে বাঁচান, এই সন্তানগুলোকে বাঁচান। এটা আপনি ফেসবুক নিয়ে নিয়ে সবসময় দেখেন। বহু হাফিজ সাহেবের এমন আছে, তারা রাত্রে ছাত্রদেরকে শোয়াই দিয়ে তিনি মশারির নিচে দেয় বসে বসে তিনি এই টাচ মোবাইলটা টিপে, তার রাত্রে ঘুম আসে অনেক পরে, সময় মতো উঠে ছাত্রদের সবক শুনতে পারে না। আল্লাহ কি আপনাকে কোরআন দিয়েছেন এই কাজে? অথচ হাদিসের ভাষায় আছে যে আপনি কোরআন শরীফটুকু আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, যেটা আপনি নামাজের মধ্যে আদায় করেন। আপনি শেষ রাত্রে উঠার চেষ্টা করেন। আপনি শেষ রাত্রে উঠলে এটার আসর মাদ্রাসার উপরে পড়বে, ছাত্রদের উপরে পড়বে। তা না করে আপনি শুইতে শুইতে মশারির নিচে আপনার টাচ মোবাইল নিয়ে আপনার রাত্রটা অনেকটা কাটাই দিলেন। আপনার ঘুমটাও হলো নাজায়েজ ঘুম, এবং আপনার দ্বারা দ্বীনের খেদমত হবে না। আপনি একটা বিশাল মুসিবতের মধ্যে পড়ে যাবেন, গুনার বোঝা নিয়ে আপনি কাটাবেন। যেন আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাগুলোর জিম্মাদার যারা আছেন, এই টাচ মোবাইল ওস্তাদদের জন্য এটাকে হারাম করে দেওয়া। ওস্তাদেরা তো ব্যবহার করবে না, তাহলে ছাত্র ব্যবহার করবে না। এটা বাড়িতে যাওয়ার পরে ছেলেগুলি টাচ মোবাইল মা বাবার থেকে পায়, সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে আসে, এটার আসর মাদ্রাসার মধ্যে থাকে। এই জন্য অভিভাবকদেরকে আপনারা বলে দিবেন ছুটিতে এ বাচ্চা আপনার বাসায় যাওয়ার পরে তার হাতে টাচ মোবাইল দিবেন। এগুলাতে মানুষ ধ্বংস হয়ে যায়। সেখানে নারী পুরুষের অবাধ মিলামেশার সিনগুলি সামনে আসে। চক্ষু তো এটা এমন একটা জিনিস, এটা ক্যাচ করে তার ভিতরে বদ আসর পড়ে। এই জন্য আমি সংক্ষেপে এই কথাটা বললাম আপনাদের কাছে যে টাচ মোবাইল নিজেও বাঁচেন,
কি দরকারটা এত? আপনার তো এত বড় ব্যবসায়ীও না, এত কিছু নয়, এটা আপনার প্রয়োজন নাই। একটা বাটা মোবাইল চললেই আপনার খোঁজ খবর নেওয়ার জন্য যথেষ্ট। ছেলেগুলোকেও বাঁচান, আপনারাও বাঁচান। যেহেতু আলেমদের ফজিলত বয়ান করা হয়েছে কোরআন এবং হাদিসে, সেই ফজিলত অর্জন করার জন্য আমাকে সেই সিফাতগুলি অর্জন করা লাগবে। বহু বহু উস্তাদেরা তারা ছাত্র পড়তেছে আর উনি বসে বসে বাড়িতে মোবাইলে কথা বলতেছে অনেক লম্বা টাইম, এবং ছেলেগুলার সবক ঠিক মতো শোনা হয় না। ছাত্রদের সবক দিয়ে টাইমে শুনে শেষ করে দেওয়া দরকার, সেভাবে শোনানো হয় না। এই জন্য লম্বা কথা বলার সুযোগ নেই, সংক্ষেপে হুজুরদেরকে সামনে রেখে, যেহেতু আমলের ময়দানে যদি হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বারেহা বলছেন, হযরতের সাথে জীবনে থাকার বহু সুযোগ আল্লাহ দিয়েছিলেন। হযরত বলতেন মাদ্রাসা দুই জিনিসের নাম, হেফাজতে আমওয়ালিল মুসলিমিন, হেফাজতে আতফালিল মুসলিম। মুসলমানদের মালের হেফাজত হতে হবে, হিসাব নিকাশ পুরোপুরিভাবে পাই টু পাই পয়সা সুন্দরভাবে যেন হিসাবে আসে, একটা পয়সাও যেন জানা সত্ত্বে মাদ্রাসার তসরুফ না হয়। এটা তসরুফ হলে সেখানে মাদ্রাসা হবে। মুসলমানদের সন্তান তাদের হেফাজত যদি না হয়, তাদের চরিত্র গঠন যদি না করেন, সেখানে যদি গুনার কাজ চলতে থাকে, তাহলে সেখানে মাদ্রাসা হবে। ছাত্রদেরকে মায়া করে তাদেরকে পড়াইতে হবে, তাদের আখলাক গঠন করা লাগবে, চরিত্র গঠন করাইতে হবে, এই কাজটা করা লাগবে। তারপর হুজুর বলছিলেন মাদ্রাসা মায়ের পেটের মতো। মায়ের পেটের থেকে যদি একটা সন্তান বিকলাঙ্গ আসে, তাহলে দুনিয়ার কোনো ডাক্তার তাকে আর অঙ্গ দিতে পারে না। এটা মায়ের গর্ভের অংশটা এইভাবে চলে যায়। ঠিক মাদ্রাসার থেকে যে ছাত্রটাকে বানাইয়া আমলের ফেজা তৈরি করে দেওয়া না যায়, সে পরে যে এসে নষ্ট হয়ে যায়। কর্মজীবনে যাওয়ার পরও তার দ্বারা আমল হয় না, সে আমল করতে পারে না, সে নামকে আসতে একজন আলেমই হয়ে যা, তার দ্বারা সে নিজে উপকৃত হয় না, সমাজ উপকৃত হয় না। এর জন্য আপনারা মাদ্রাসার গণ্ডির ভিতরে ছাত্রগুলাকে সুন্নত শিখান, মসজিদে যাওয়া আসার কিভাবে তরিকাটা, পাগলের মতো দৌড়াদৌড়ি করে বের হওয়া আসা যাওয়া নয়। দৈনিক 5 বার মসজিদে আসতেছি, সে 5 বারে এক একটা ঢুকার বাইরে হওয়ার সময় 10টা সুন্নত, এগুলা তালিম দিয়ে তাদের মধ্যে এগুলি চেষ্টা করান যে সেই ছেলেগুলি করে কিনা, এখান থেকে তৈরি করে দিবেন। ইনশাআল্লাহ সে আস্তে আস্তে বড় হয়ে সেই সুন্নতের উপরে নিজকে বানাবার চেষ্টা করবে। এই জন্য এগুলার প্রতি নিজেও খেয়াল করব, বাচ্চাদের প্রতিও খেয়াল করব। মাঝে মধ্যে অভিভাবকদেরকে ডেকে, এই সন্তানের অভিভাবকদেরকে ডেকে তাদের মধ্যে কিছু দিনের আলোচনা করেন। আপনার সন্তান আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনি নিজে আপনার ঘরের মধ্যে সুন্নত জিন্দা করেন, নিজেও আমল করেন। বহু মা বাবা আছে নামাজ পড়ে না, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, তাদেরকে মাঝে মধ্যে ডেকে একটু দিনের কথা বলা, তাকে দিনের মধ্যে উঠানোর চেষ্টা করা। এই সন্তান আপনার অনেক বড় সম্পদ, এটা আমলওয়ালা হবে, আপনি বাবাও যদি আমলওয়ালা হন। এইভাবে তাদেরকেও মাঝে মধ্যে ডেকে কিছু তালিম বলা, কিছু কথা, কিছু তরগিব দেওয়া, আমলের মধ্যে উৎসাহিত করা, চেষ্টা করা চাই। এই জন্য সংক্ষেপে কয়েকটা কথা বললাম। অনেক দায়িত্ব ওলামায়ে কেরামকে আল্লাহ পাক দিয়েছেন। এই দায়িত্ব সম্পর্কে মাসউল হবে যদি ওলামায়ে কেরাম সেই দায়িত্ব আদায় না করে। এই জন্য দ্বীনের নিসবতে আজকে আমাদের মানুষ সম্মান করে, ইজ্জত করে, কিন্তু আমি সম্মানিত হতে পারলাম কিনা, আমার মধ্যে কতটুকু আল্লাহর পয়গম্বর খাসিয়াত আসছে, আল্লাহর খাসিয়াত আসছে, আল্লাহর পয়গম্বরের সুন্নত জিন্দা হলো, আমি সেই দামি আলেম হতে পারতেছি কিনা, তাহলেই আল্লাহ পাকের কাছে এই ফজাইলের ফায়দা হবে। যে না, এখানে অল্প সময় যারা আছেন আসাদে কেরাম সহ ছোটো বাচ্চা যারা আছে এরা বুঝে না, তবে এরা এতটুকু বুঝে যে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারটা যদিও এখানে খুব ছোট দেখা যাচ্ছে, ছোট নয়, এটা অনেক বড় সম্মানের জিনিস। তোমার লেখাপড়ার উপরে সন্তুষ্ট হয়ে তোমাকে একটা পুরস্কার দিয়েছে, এটাকে তুমি অনেক গনিমত মনে করবা, সৌভাগ্যের বিষয় মনে করবা, এবং আগামী দিনে যেন আরও ভালো করতে পারো। যেই সমস্ত ছাত্ররা পুরস্কার পায় নাই তাদেরকে উদ্বুদ্ধ করানো দরকার, তাদেরকে আরও উৎসাহিত করা দরকার। এই জন্য আমরা
ইলিমের খেদমতের মধ্যে কোনো কোতাহি করব না, কোনো ত্রুটি করব না। পুরাপুরিভাবে নিজকে নিজে প্রচেষ্টা চালাইয়া মাদ্রাসাকেও সুন্দর করব। আমার নিজের জীবনে যেন আল্লাহর খাসিয়ত আসে, আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর জীবনটা চলে। আল্লাহ আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সংক্ষিপ্ত কয়েকটা কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া তো হুজুর করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم آت نفسي تقواها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن نفس لا تشبع ومن قلب لا يخشى ومن دعوة لا يستجاب لها. اللهم إني أعوذ بك من الحزن. اللهم إني أعوذ بك أن أرد إلى أرذل العمر. أعوذ بك من فتنة الدنيا وعذاب القبر. আয় আল্লাহ, দুনিয়া বাচ্চা ভালো মানুষ যারা তুমি ঘোষণা দিয়েছো, এই ভালো ছাত্রগুলাকে নিয়ে, তালিবুল ইলমকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে আল্লাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে দুরুদ ও সালাম পড়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মজলিসকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। এরা মাসুম বাচ্চা। আল্লাহ 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 এদের দিকে চাইয়া আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার। আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি উলামায়ে কেরামের ফাজাইল বয়ান করেছেন, আমাদেরকে সেই ফজিলত পাওয়ার মতো যোগ্যতা বানাইয়ে দেন। আল্লাহ আল্লাহ আমরা যেন এই নামের কলঙ্ক না হয়ে যায়। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি আলেমে হাক্কানি রব্বানি বানার তৌফিক দান করো। আল্লাহ তোমার খাসিয়ত আমাদের অন্তরে দান করো, তোমার মহাব্বত আমাদের অন্তরে দান করো, তোমার হাবিবের সুন্নাতের উপরে জিন্দিগি কাটাবার তৌফিক দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাগুলি আল্লাহ তোমার কোরআন ধরে বসে আছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ আমাদেরকে খারাপ নজরে দেখে। আল্লাহ আমরা তোমার কাছে ভালো হতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে ভালো বানাইয়ে দাও। আল্লাহ আমাদেরকে আখিরাতে ইজ্জতওয়ালা বানাইয়ে দিও। আল্লাহ আল্লাহ আসলাফের উপরে, আল্লাহ আকাবিরদের নকশ কদমের উপরে চলার তৌফিক দান করো। তাদের সাথে আমাদের হাসর নসিব করে দিও। আল্লাহ আল্লাহ তাদের সাথে হাসর নসিব করে দিও। ইয়া আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলোকে আল্লাহ দ্বীনের খেদমত ভালোভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। যে ছাত্রগুলি পুরস্কার পাইছে এবং যারা পায় নাই, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। সবাইকে জেহান জাকাওয়াত বাড়াইয়ে দাও। আল্লাহ তাদের সকলকে জেহান জাকাওয়াত বাড়াইয়ে দাও। এলিমের পিছনে মেহনত করার তৌফিক দান করো। আয় আল্লাহ এই উসিলায় তাদের মা বাবাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতের পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ সমস্ত মাদ্রাসা যেখানে যেখানে কায়েম হয়েছে, আত্রাফের মুসলমানদেরকে মাদ্রাসার সাথে মহাব্বতের সম্পর্ক লাগিয়ে দাও। আয় আল্লাহ এই কসুয়া মাদ্রাসা কবুল করে দাও। মাদ্রাসার মোহতাম সাহেব হুজুর সকলের হিম্মত বাড়াইয়ে দাও। আল্লাহ প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তাদের আব্বাজান কবরে শুয়ে আছে, তাদের কবরকে আল্লাহ রহমতের বাগান বানিয়ে দেন। মাদ্রাসার যত সমস্যা আছে, মুশকিলাত আছে, আল্লাহ এগুলাকে তুমি কুদরতের দ্বারা দূর করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সুস্থতার হায়াত দান করো। আপনার ঘরে গিয়ে হাজিরা দেওয়ার তৌফিক দিও।
আল্লাহ হাসপাতালের বেডে বিছনায় আমাদের হায়াত শেষ করে দিও না মাওলা। মাওলা আমাদেরকে তুমি দয়া করে রহমতের কোলে উঠাইয়া লও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ আপনার হাবিবের দরবারে সালাম পাঠাইয়া রওজায়ে আথারে যাওয়ার মতো তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় দোয়াগুলি কবুল ফরমাও। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় দোয়া কবুল ফরমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।